ভাবুন, ইন্টারনেটে এমন একটি জায়গা আছে যেখানে মানুষের পরিচয় প্রায় সম্পূর্ণ অজানা, যেখানে এমন সব মার্কেট প্লেস আছে যেখানে বিক্রি হয় চুরি করা ডেটা, হ্যাকারদের সার্ভিস, এমনকি এমন জিনিসও যেগুলো সাধারণ ইন্টারনেটে কল্পনাও করা যায় না। এই জায়গাটাই হল ডার্ক ওয়েব। ডার্ক ওয়েব এমন এক অন্ধকার দুনিয়া যেখানে আইন, নৈতিকতা আর নিরাপত্তা সবকিছু অনেক সময়ই অর্থহীন হয়ে যায়। আজকের ভিডিওতে আমরা জানব ডার্ক ওয়েব আসলে কতটা ভয়ঙ্কর, সেখানে কী ধরনের অপরাধ ঘটে এবং কেন সাধারণ মানুষদের এই জায়গা থেকে দূরে থাকা উচিত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন ইন্টারনেটের অন্ধকার দিকটা আসলে কতটা ভয়ঙ্কর হতে পারে। ১ নম্বর, ডার্ক ওয়েব কিভাবে কাজ করে। ডার্ক ওয়েব এমন একটি নেটওয়ার্ক যেখানে ওয়েবসাইটগুলো সাধারণ সার্চ ইঞ্জিনে পাওয়া যায় না। এই নেটওয়ার্কে ঢুকতে সাধারণত ব্যবহার করা হয় টর ব্রাউজার। এই ব্রাউজার ব্যবহার করলে ব্যবহারকারীর পরিচয় এবং অবস্থান লুকিয়ে রাখা হয়। এই কারণেই অনেক অপরাধী ডার্ক ওয়েব ব্যবহার করে, কারণ এখানে তাদের খুঁজে বের করা অনেক কঠিন হয়ে যায়। ডার্ক ওয়েবের ওয়েবসাইটগুলোর ঠিকানা সাধারণত .onion দিয়ে শেষ হয়। এগুলো এমনভাবে ডিজাইন করা হয় যাতে সহজে ট্র্যাক করা না যায়। ২ নম্বর, ডার্ক ওয়েবের অবৈধ মার্কেটপ্লেস। ডার্ক ওয়েবের সবচেয়ে ভয়ঙ্কর অংশ হল এর অবৈধ মার্কেটপ্লেস। এগুলো দেখতে অনেকটা সাধারণ ই-কমার্স ওয়েবসাইটের মতো, কিন্তু এখানে বিক্রি হয় অবৈধ জিনিস। ডার্ক ওয়েবের সবচেয়ে কুখ্যাত মার্কেটপ্লেস ছিল সিল্ক রোড। এই সাইটটি চালু হয়েছিল ২০১১ সালে। এখানে বিভিন্ন অবৈধ পণ্য বিক্রি করা হতো এবং পেমেন্ট হিসেবে ব্যবহার করা হতো বিটকয়েন। ২০১৩ সালে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এই মার্কেটপ্লেসটি বন্ধ করে দেয়, কিন্তু এরপর আরও অনেক নতুন মার্কেটপ্লেস তৈরি হয়, যেগুলো এখনও ডার্ক ওয়েবে চালু রয়েছে। ৩ নম্বর, হ্যাকিং সার্ভিস এবং সাইবার অপরাধ। ডার্ক ওয়েবের আরেকটি ভয়ঙ্কর দিক হল হ্যাকিং সার্ভিস। এখানে এমন অনেক হ্যাকার আছে যারা টাকা নিয়ে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করে, ইমেল হ্যাক করে, এমনকি কোম্পানির ডেটাবেসেও ঢুকে পড়ে। অনেক সময় ডার্ক ওয়েবে বিক্রি করা হয় ব্যাংক কার্ড তথ্য, ব্যক্তিগত ডেটা, পাসওয়ার্ড ডেটাবেস। বিশ্বের অনেক বড় কোম্পানি এই ধরনের ডেটা লিকের শিকার হয়েছে। একবার তথ্য ডার্ক ওয়েবে চলে গেলে সেটি পুরোপুরি মুছে ফেলা প্রায় অসম্ভব হয়ে যায়। ৪ নম্বর, ম্যালওয়্যার এবং সাইবার অস্ত্র। ডার্ক ওয়েবে অনেক সময় বিক্রি করা হয় ম্যালওয়্যার। ম্যালওয়্যার এমন একটি সফটওয়্যার যা কম্পিউটার ক্ষতি করার জন্য তৈরি করা হয়। সবচেয়ে ভয়ঙ্কর উদাহরণগুলোর একটি হল ওয়ানাক্রাই র্যানসামওয়্যার। ২০১৭ সালে এই র্যানসামওয়্যার আক্রমণে বিশ্বের হাজার হাজার কম্পিউটার আক্রান্ত হয়েছিল। অনেক সময় ডার্ক ওয়েবের ফোরামে এমন টুল শেয়ার করা হয় যেগুলো দিয়ে সহজেই সাইবার আক্রমণ চালানো যায়। এগুলো ব্যবহার করে অপরাধীরা ডেটা লক করে ফেলে, টাকা দাবি করে বা পুরো সিস্টেম ধ্বংস করে দিতে পারে। ৫ নম্বর, পরিচয় চুরি। ডার্ক ওয়েবের আরেকটি বড় অপরাধ হল আইডেন্টিটি থেফট বা পরিচয় চুরি। এখানে অনেক সময় বিক্রি করা হয় পাসপোর্ট তথ্য, ড্রাইভিং লাইসেন্স, ব্যাংক অ্যাকাউন্ট তথ্য। অপরাধীরা এই তথ্য ব্যবহার করে ব্যাংক অ্যাকাউন্ট খোলে, প্রতারণা করে বা বড় ধরনের আর্থিক অপরাধ করে। অনেক মানুষ বুঝতেই পারে না যে তাদের পরিচয় চুরি হয়ে গেছে। ৬ নম্বর, কেন ডার্ক ওয়েব সাধারণ মানুষের জন্য বিপজ্জনক। ডার্ক ওয়েব অনেক কারণে বিপজ্জনক। প্রথমত, এখানে স্ক্যাম খুব বেশি। দ্বিতীয়ত, অনেক ওয়েবসাইটে ম্যালওয়্যার থাকে। তৃতীয়ত, কিছু ক্ষেত্রে আইনগত ঝুঁকিও থাকতে পারে। অনেক সময় কৌতূহল থেকে মানুষ ডার্ক ওয়েবে ঢুকে পড়ে, কিন্তু তারা বুঝতে পারে না যে সেখানে থাকা অনেক কন্টেন্ট বিপজ্জনক হতে পারে। ইন্ট্রো। ডার্ক ওয়েব হল ইন্টারনেটের এমন একটি অংশ যা রহস্যে ভরা। এখানে যেমন গোপনীয়তা আছে, তেমনি রয়েছে ভয়ঙ্কর অপরাধের জগৎ। এই কারণেই টেক বিশেষজ্ঞরা সবসময় সাধারণ ব্যবহারকারীদের সতর্ক থাকতে বলেন, কারণ কৌতূহল কখনো কখনো বিপদের কারণও হতে পারে। যদি আপনি এমন আরও টেক ও সাইবার সিকিউরিটি ভিডিও দেখতে চান, তাহলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।